নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আপনাদের মোবাইলে যদি পোর্ট বা জ্যাকের প্রবলেম হয়ে থাকে, বন্ধুরা দেখুন এই যে মোবাইলে জ্যাক রয়েছে, এই যে জ্যাক বা পোর্ট, এই প্রত্যেকের মোবাইলেই জ্যাক বা পোর্টের একটু সমস্যা হয়ে থাকে, মোবাইল যদি একটু পুরনো হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন জ্যাক বা পোর্টের যদি সমস্যা হয়ে থাকে, চার্জ যদি আস্তে আস্তে হয় বা লুজ কানেকশান হয়, তাহলে তার জন্য আমি আপনাদের কিছু টিপস দেবো আজকে। সেই টিপস বা ট্রিক্সগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের মোবাইলের পোর্ট বা জ্যাক কিন্তু ঠিক থাকবে বা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আমরা যখন মোবাইল চার্জে দিই, এই যে পোর্ট দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা যখন পোর্টে যখন আমাদের চার্জারটা দিয়ে থাকি, ঠিক আছে, তখন একবার খুলি একবার বের করি, একবার খুলি একবার বের করি, ঠিক আছে। এই বারবার খোলা আর লাগানোর ফলে কি হয়, যে একটা এই যে আপনারা সি টাইপ বা ইউ টাইপ যে পোর্টটি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু অনেকটা লুজ হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা। তো এর সমাধান কি? চার্জ যদি ঠিকমতো দিতে হয় মোবাইলে বা মোবাইলে ঠিকমতো চার্জ করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে রাস্টও পড়ে যায় অনেকদিন পুরনো হয়ে গেলে, এই যে পোর্ট বা জ্যাক পুরনো হয়ে গেলে এখানে কিছু রাস্ট বা জংয়ের মতো, মরিচার মতো পড়ে যায়। সেই জন্য আপনারা প্রথমে কি করবেন, এই স্পিরিট দিয়ে একটা উল আছে, কটন বার দিয়ে স্পিরিট লাগিয়ে এটাকে একটু ক্লিন করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। যদি স্পিরিট দিয়ে আপনারা উল দিয়ে ক্লিন করে নিতে পারেন ভিতরেরটা, তাহলে কিন্তু আপনাদের মোবাইলের চার্জিং মোটামুটি ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে। আর যদি তাছাড়াও ঠিক না হয়, চার্জ ঠিক মতো না নেয়, তাহলে কি করবেন আপনারা, আপনাদের রিপেয়ারের জন্য কিন্তু আপনাদের এই পোর্ট বা জ্যাকটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। এর কিন্তু খরচ বেশি নেয় না, 1 থেকে 150 টাকা নেবে বন্ধুরা। দোকানে গেলে এটা কিন্তু চেঞ্জ করে দেবে। এই সি টাইপ জ্যাক বা পোর্টটা যদি আপনারা চেঞ্জ করে নেন, তাহলে কিন্তু আপনাদের যে চার্জিংটা ঠিকমতো হবে, চার্জ কিন্তু দ্রুত হবে, ঠিক আছে বন্ধুরা। মেইন জ্যাকের যেটা প্রবলেম হয়ে থাকে বন্ধুরা, আমরা আনলিমিটেড কিন্তু এর মধ্যে চার্জ দিতেই থাকি। রাত্রেবেলা চার্জিংয়ে আমাদের জ্যাকটা লাগিয়ে রেখে দিই, এই যে জ্যাকটা দেখতে পাচ্ছেন, এটা লাগিয়ে রাখার ফলে রাত্রেবেলা লাগিয়ে রেখে দিই, তারপর আমরা সকালবেলা এটাকে আবার খুলি, ঠিক আছে। এটা কিন্তু করা উচিত নয়, ঠিক আছে। রাত্রেবেলা কিন্তু আপনারা কোনোভাবেই চার্জ দিয়ে শুয়ে পড়বেন না। শুয়ে পড়লে কী হয়, এটা চার্জ হতে 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 কন্টিনিউয়াসলি আনলিমিটেড চার্জ হতে হতে কিন্তু বন্ধুরা এটা এর যে পোর্টের যে ইয়েগুলো রয়েছে, পিনগুলো রয়েছে, এটা কিন্তু পুড়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু পুড়তে থাকে, ঠিক আছে বন্ধুরা। পুড়ে গেলে কী হলে কি এর মধ্যে একটা রাস্ট জমে যায়, একটা কার্বন জমে থাকে, আর এই পোর্টটা বা জ্যাকটা ঠিকমতো কাজ করে না, ঠিক আছে। এর মধ্যে যে টিস্যুগুলো থাকে, ওই জ্যাক বা পোর্টের মধ্যে টিস্যুগুলো কিন্তু পুড়ে যায়, ঠিক আছে, বা জ্বলে যায়। তার ফলে পোর্টটা কিন্তু ঠিকমতো কাজ করে না। সেই জন্য আপনারা আনলিমিটেড চার্জে দিয়ে রাখবেন না। এই যে চার্জার রয়েছে, আনলিমিটেড বা কন্টিনিউয়াসলি চার্জে দিয়ে রাখবেন না। বিশেষ করে রাত্রেবেলা যখন আপনারা শুতে যাবেন বা ঘুমাতে যাবেন, এই চার্জার কিন্তু লাগিয়ে রাখবেন না। সকালে উঠে পারলে চার্জ দিয়ে দেবেন, ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা ঘুমানোর সময় কিন্তু চার্জে লাগিয়ে রাখবেন না, নাহলে কিন্তু আপনাদের এই পোর্টটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর বারবার খুলবেন, আর উল্টোপাল্টা জ্যাক একবার এদিকে, একবার এপাশে লাগাবেন, একবার এপাশে লাগাবেন, দেখে জ্যাকটা কিন্তু আপনাদের মুখটা লাগাতে হবে, নাহলে কিন্তু এর ভিতরে পিনটা যে আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা আপনাদের ফোনের জ্যাক বা পোর্টের প্রবলেমগুলো দূর করতে পারেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।